আসসালামু আলাইকুম। সাউন্ড সিস্টেম ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজ যে আমার সামনে যে মেশিনটা খুলে রাখছি, এই মেশিনটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পিবিটি 800 মডেলের একটা সেট। আর এই সেটটার সমস্যা হচ্ছে আপনার পাওয়ার কেবল যখন আমরা ইনপুট করি তখনই এটা সিরিজ বোর্ড সম্পূর্ণ জ্বলে ওঠে এবং সুইচ অন করলেও এখানে কোনো সিগন্যাল এলইডি দেখায় না, অর্থাৎ এটা শর্ট মুড দেখায়। আর এই শর্টটা কী কারণে হয়েছে, কেন হয়েছে, সব কিছুই আপনাদের ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আর আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনাদের ব্রিজ ডায়োডটি মেপে দেখায় যে শর্টটা কীরকম বিপ সাউন্ড করে। দেখতে পারতেছেন বিপ একটা সাউন্ড আসতেছে, কিন্তু ব্রিজ ডায়োডটার এই প্রান্তে শর্ট নেই এবং এই প্রান্তেও বিপ আসছে। আপনার ডায়োডটি দেখায় শর্ট, কিন্তু মূলত ডায়োড খুলে মেপে দেখছি কোনো প্রকার শর্ট নেই বা ডায়োডে কোনো সমস্যাও নেই। এমনকি দেখেন পজিটিভ লাইনেও কোনো শর্ট নেই। কিন্তু এই শর্টটা মূলত কোনখান থেকে আসে, যে কারেন্টের লাইন প্রবেশ করলেই সিরিজ বোর্ড শর্ট দেখায় আপনাদের, তাও আমরা পরবর্তীতে কাজ করে দেখাবো, সব কিছুই দেখতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সেটটা সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে এটা কাজ করতেছে। আর এই শর্টটা আপনাদের আমি দেখিয়েছি যে শর্টটা ডায়োড মাপ দিলে তখন শর্ট দেখায় যে ডায়োডের এসির লাইন, অর্থাৎ যে অ্যাডাপ্টারের যে এসির লাইনটা আসছে সেই এসির লাইন শর্ট দেখায়। আর এই শর্টটা মূলত হয়েছিল, এই শর্টটা এখানে অনেক সময় এই শর্ট, এই যে দেখতে পারতেছেন এখানে একটা ইনপুট ফিউজ আছে, অর্থাৎ এই 12 ভোল্টের ইনপুট ট্রান্সফরমার একটা ফিউজ আছে, সেই অ্যাডাপ্টারটা সমস্যা হলেও এই সমস্যা হয়। এই অ্যাডাপ্টারটা শর্ট হলেও এখান থেকে ফিউজটা পড়ে যায়, কিংবা এখানে আপনার শর্ট হয়ে থাকার কারণেও শর্ট দেখায়, কিন্তু আমরা এখানেও মেপে দেখেছি শর্ট নেই। এবং এই এসি সাইডের যে শর্টটা কোথা থেকে আসছে, এই শর্টটা আসছে আপনার এখানে যে দেখতে পারতেছেন যে আপনার পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন, নেগেটিভ লাইনটা সরাসরি আউটপুট ট্রান্সফরমার ভিতর ঢুকে গেছে এবং আপনার স্পিকার জ্যাকের মধ্যে ঢুকছে, অনেক জায়গায় ঢুকছে, কিন্তু তার মধ্যে আপনার বিশেষ করে এই যে দেখতে পারতেছেন পজিটিভ লাইন, এই পজিটিভ লাইন দুইটা লাইন গেছে আপনার এই ট্রানজিস্টরের সাথে। আর এই যে ট্রানজিস্টরগুলো সাথে যাওয়ার ফলে যখন আপনার আউটপুট ট্রান্সফরমার থেকে গ্রাউন্ডিংয়ের সাথে যখন অ্যাডজাস্ট হয়ে এখানে আসে তখনই এই শর্টটা দেখা গেছে। আর এই জন্য আমরা 3টা মেটাল ট্রানজিস্টর শর্ট পেয়েছি, আর বাকিগুলো সবের ওমসও ঠিক আছে এবং বাকি ট্রানজিস্টরগুলোও ঠিক আছে, যার ফলে আমরা ওই ট্রানজিস্টর 3টে চেঞ্জ করছি। আর পুরান ট্রানজিস্টর 3টে আপনাদের দেখাই, এই যে দেখেন, এই যে আমাদের পুরান ট্রানজিস্টর 3টে চেক করছি। আর সাথে এই ট্রানজিস্টরের সাথে রেজিস্টার ছিল, 0.33 ওহমসের রেজিস্টার লাগানো ছিল। সেই 0.33 ওহমস রেজিস্ট্যান্স আমরা 3টা পাল্টাই দিছি, কারণ 2টা কাটা ছিল আর একটা ওহমস কম ছিল, তাই আমরা ওগুলোও পাল্টাই দিছি। আর দেখতে পারতেছেন এখানে নাম্বার ছিল কি আপনাদের দেখাই, এই যে দেখতে পারতেছেন এখানে নাম্বার ছিল 2N3773। আর বাকি এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো দেখতে পারতেছেন সিডিআইএল এর ট্রানজিস্টর ছিল 2N3773, কিন্তু যেহেতু আমার কাছে এই মুহূর্তে 3773 ছিল 1 পিস আর 2 পিস আমার কাছে ছিল না, তাই আমি ওই 2 পিসের পরিবর্তে আমি এখানে একটা নাম্বার লাগাইছি। আর এই ট্রানজিস্টরগুলো মানেও ভালো, দামেও বেশি, কিন্তু আসলে এত দামি মাল এই সেটে ব্যবহার করে না বা এই স্ট্যান্ডার্ড সেটে ইউজ করে না। তারপরও আমার যেহেতু ছিল আর সেটটা আমার নিজের, তাই আমি এইখানে এই যে দেখতে পারতেছেন MJ15024G এই মডেলটা লাগাইছি। আর এগুলো সবই NPN 24 মডেল, আপনার 15024, এটাও আপনার NPN, এবং আপনার এখানে যে আছে 3773 এটাও NPN। তা আমার কাছে ওই দুইটার পরিবর্তে আমি এখানে লাগাইছি। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা এই দেখেন আমরা অলরেডি পাওয়ার কেবল কানেক্ট করার পর এখন আমরা যখন সুইচটা অন করলাম, অন করার সাথে সাথেই দেখতে পারতেছেন পাওয়ার এলইডি আসছে। আর পাওয়ার এলইডি আসার পর
আমরা যদি একটু সাউন্ডের টেস্টিংটা দেখি, দেখেন সাউন্ড টেস্টিংটা অলরেডি আপনারা সাউন্ড টেস্টিংটাও বুঝতে পারতেছেন এবং দেখেন যে সিগন্যাল বাতিও কাজ করে। যদি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন বা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ।